হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের একটা দারুণ একটা দিন আছে। আমি আজকে তারকেশ্বরে যাচ্ছি, আর ওখানে যাচ্ছি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা বেরোবো দুপুরবেলা, একদম খাওয়া দাওয়া সেরেই বেরোবো কিন্তু। তো এখন সকালের কাজকর্মগুলো সেরে নেব, রান্না বান্না করে নেব, নিরামিষ রান্না করব। আজকে পনির বানাবো। তো পটল আলু দিয়ে পনিরের তরকারি করবো একটু বেশি করে, যাতে রাতে ওদের হয়ে যায়। আর ভাত করব জাস্ট, আর ঘরের কাজকর্মগুলো করে রান্নাবান্না সেরে বেরোবো। তো ওখানে গিয়েও কিন্তু কন্টিনিউ করব। তো চলো আগে কাজকর্মগুলো সেরে নেওয়া যাক। আর এদিকে আমার পমির অবস্থা দেখো, ড্রেসিং টেবিলটা পুরো কামড়ে কামড়ে খেয়ে নেবে ও আজকের। এদিকে দেখো কি অবস্থা করেছে। পমি একটু দেখিয়ে দিই, এদিকে আসো। এই দেখো কি অবস্থা করেছে, কামড়ে কামড়ে পুরো যা পাচ্ছে সমস্ত কিছু কামড়াচ্ছে। আজকের ওটা খেয়েই ফেলবে। পমি এদিকে সরে আসো, ড্রেসিং টেবিলটা কিন্তু পড়ে যাবে গায়ে। আমার গোলু, আমার গোলু বাচ্চা। পমি এখন বিছনা যাও, তোমার গামছা শোনো। আসো আসো আসো, আসো এটা ছোটটা, এটা ছোটটা, আসো এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা আসো কোলে আসো। গেলে গেলে চলো চলো, ব্যালকনিতে যাবো, বিছনা ছাড়বো, বিছনাটা গোছাবো। ছোটটা বেটা, এটা ছোটটা, এটা ছোট, ছোট ছোট ছোট। আর একে নিয়ে বিছানা একদম গোছানো যাবে না। আমি যখন বিছানা গোছাবো বুঝে যাবে, এখনই তো বুঝে গেছে, খাটে উঠে গেছে আর পুরো নষ্ট করে দেবে সব চা। তো একে এখন ব্যালকনিতে রেখে তারপরে বিছানা গোছাতে হবে। চলো কে আসছে দেখি ব্যালকনিতে। ওকে রেখে আসলাম ব্যালকনিতে। না হলে কি হয়, একদম কাজ করতে দেবে না। এই যে চাদরটা পারবো, বিছানায় উঠে যাবে, টান টান করে সুন্দর করে পাতা যাবে না। অলরেডি এখনই ভুলে গেছে চাদর চেঞ্জ করবো। আমি চাদরটা আমি তুলেছি, ওদিকে নিয়েছে, তো ভুলে গেছে চাদর চেঞ্জ করবো, ওই জন্য খাটে উঠে গিয়ে বসে আছে। প্রতিদিন যেমন অফিসে যাই আমি, আজও কিন্তু সেরকম অফিসে গেছিলাম। গিয়ে আমার কাজকর্মগুলো সেরে এসে তারপরে কিন্তু বাড়ির কাজকর্মগুলো করে রান্না করে তারপরে রেডি হব। আমি তারকেশ্বরে গেছিলাম দ্বিতীয় সোমবার, ওই বাংলায় 17 শ্রাবণ। তবে ভিডিও এডিটিং করতে আর পোস্ট করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। বাড়িতে ফিরে তারপরে শরীর দিচ্ছিল না, টাইম হচ্ছিল না, তো তার জন্য কিন্তু এডিটিংটা করা হয়নি। তো যাই হোক, তারকেশ্বরে আমি গেছিলাম ছেলেকে নিয়ে। মেয়ে আর হাজব্যান্ড বাড়িতে ছিল, আর আমি ছেলেকে নিয়ে গেছিলাম তারকেশ্বর। আমরা হেঁটে যাব বলে বেরিয়েছিলাম, তবে পুরো রাস্তা হাঁটা হয়নি, অনেকটাই কিন্তু হেঁটে গেছিলাম। তারপর আর হাঁটতে পারছিলাম না,
আমরা ট্রেনে করে তারকেশ্বর মন্দিরে গেলাম, জল ঢাললাম। ওখানে তো প্রচণ্ড ভিড়, আর এই শ্রাবণ মাসে তো সবসময় ভিড় হয় প্রতিটা সোমবার। বেশ সুন্দর করে কিন্তু টান টান করে আমি চাদরটা পেতে নিয়েছি, তবে আমি ডবল পেতেছি। আর বালিশগুলো এখানে সাজিয়ে রাখলাম না, কারণ এখন ভীষণ পমি হচ্ছে, বালিশগুলো মানে ছেঁড়াছিঁড়ি করে তুলোগুলো বার করে ফেলছে। তো 3টে বালিশ সমস্ত ওয়ার্ড্রপে রেখে দিয়েছি গুছিয়ে, শুধু চাদরটাই চেঞ্জ করলাম। ঘুমানোর সময় শুধু আমি বালিশগুলো নামাবো। আর পমিকে বাইরে রেখে দিয়েছি, চলো দেখবে অবস্থাটা কি করছে। পমি কাম, এই দেখো ওপর রেডি ছিল রুমে আসার জন্যে। দেখো এবার টেবিলটা গোছাবো, ওদিকে চেয়ারে জামাকাপড় এলোমেলো হয়ে আছে, সে সমস্ত কিছু গোছাবো। দাঁড়াও জল খাওয়াচ্ছি। বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তখন আর কিছু শ্যুট করতে পারিনি। একদম তারকেশ্বরে পৌঁছেই কিন্তু আবারও ক্যামেরা অন করে নিয়েছি। জয় শ্রীরাম। আপনার পৌঁছি 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি 4বার অ্যানাউন্স করলাম, গৌর হরি পালই আপনার পৌঁছি পুলিশ ক্যাম্পের পেছনে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আছে। যান একটু যান। এখন আমি পুকুর ঘাটের দিকে যাচ্ছি। এখানে স্নান করে এখান থেকেই জল নিয়ে কিন্তু আমরা হাঁটা শুরু করব। তবে আমরা দুজনেই কেউ মাগ নিয়ে যাচ্ছি না, এখানে ঘট পাওয়া যায়, তো ঘট কিনে নিয়েছিলাম, ঘটে করেই জল নিয়ে যাব। আমরা মা আর ছেলে তারকেশ্বরে বেরিয়ে পড়েছি। আর আগের দিনে হচ্ছে আমি যেখানে মার্কেট করতে গেছিলাম, মানে জামা কাপড় কিনতে গেছিলাম, সেখানেও দেখি ওখানেও মহিলাটা বলছিল যে উনিও নাকি ওনার ছেলেকে নিয়ে যাবে। তো আমাকে জিজ্ঞাসা করছিল কবে যাবে, তো আমি বললাম সোমবার। কে কে যাবে জিজ্ঞাসা করছিল, আমি বললাম ছেলেকে নিয়ে। তখন উনিও বললো ওনার হাজব্যান্ড যাবে না, ছেলেকে নিয়ে যাবে তারকেশ্বর। আগে কখনো যাওয়া হয়নি আমাদের তারকেশ্বর, এই বছরই কিন্তু প্রথমবার গেলাম ছেলেকে নিয়ে। তো স্নান করে যাওয়ার সময় রাস্তাতে কিন্তু কিছু মানুষ ছিল যে এই তিলকগুলো টেনে দিচ্ছিল, তো ওনাদের কাছে কিন্তু তিলকটা কপালে টেনে নিলাম। বাবুর হয়ে গেছে, আর এখন আমার কপালে ওই টিপটা দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি। অনেকটা রাস্তা হাঁটার পরে একটা দোকানে বসলাম, বাবু কিছু খাবে। রাতও অনেক হয়ে গেছে, আর বাচ্চা মানুষ কতক্ষণই বা না খেয়ে থাকবে। তো এই দোকানে বসলাম, ও টুকটাক কিছু খাবার খাচ্ছে, আর আমিও একটু বসে আছি। একভাবে হাঁটলে অনেকটাই হাঁটা যায়, তবে যদি বসে রেস্ট নেওয়া হয় না, রেস্ট নেওয়ার পরে যখন হাঁটা হয় তখন মনে হয় যেন পায়ের তলাতে ব্যথাটা বেশি হচ্ছে। হচ্ছে অনেক রাত, তো এখানে অনেকেই বসে রেস্ট করছিল, তো আমরাও কিন্তু এখানে বসে রেস্ট করছিলাম। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি বাড়াবো না ভিডিওটা। তো পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে।